বেজন্মা কাকে বলিস? তোর নিজের জন্ম পরিচয়টা একটু দে তো পূজাতা। হ্যাঁ, তোর নিজের জন্ম পরিচয়টা দে, দেখি কত পুণ্যের ফলে একটা মানব জন্ম হয়। যে মুখে হরি হরি নাম করিস সেই মুখেই গালাগালি দিস। হ্যাঁ, ভগবানের নাম করে যে মেয়ে নিজের গর্ভের সন্তান মতন তোকে মা বলে ডেকেছে, তুই তাকে হোয়াইটির মাঝখানে নোংরা কথা বলছিস, বেজন্মা বলছিস? আরে তুই তো মা হওয়ার যোগ্য নোস, বুঝেছিস? তোকে ভগবান তোর মুখটা দেখলেই বিশ্বাস কর ঘেন্না পায়। তোর ওই মুখটা না দেখলে পরে ঘেন্না পায়। আমি অনেকদিন আগে সোনালীকে, তুই শুনেছিস, ভিডিও মারফত বলেছিলাম যে সদ্বুদ্ধি ওকে দে। আমি জানি, ঠিক আছে? ও নেহাতি বাচ্চা, তো ছোট মেয়ের থেকেও হয়তো ছোট হবে। অনেক ভুলভ্রান্তি সন্তানরা করে, তা বলে মা ওয়াইটিতে এসে খুলে বসে যায় না। আমাকে তো সোনালী এত গালাগালি করেছে, রাস্তায় নামিয়ে ছেড়েছে, কোথায় দোকানে শুইয়ে দিয়েছে, তবুও কিন্তু আমি কখনো ওকে খারাপ কথা বলিনি, বুঝেছিস? তো বন্ধুরা কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। বং কলকাতা ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার এই কুজাতাকে কিছু কথা বলতে এসেছি। তো হ্যাঁ রে, খুব তুই বেজন্মা কাকে বলিস বেজন্মা? প্রত্যেক সন্তানের বাপ মা দুটোই থাকে, সেটা ওরকমই হোক আর এরকমই হোক, মানে বুঝে নে। তারাও কিন্তু তাদের সুখের, তাদের ভালোবাসার ফল। অনেকে আছে হয়তো ফুর্তি মারার ফল, কিন্তু যাই হোক তবুও তো সে পেটে ধরেছে, ফুর্তি মারুক আর ভালোবেসেই আনুক, তবুও তো সে এই 10 মাস পেটে ধরেই ওকে বড় করেছে, তাই না? কাকে বলিস বেজন্মা? বেজন্মা মানে জানিস? যার মা বাবা নেই। তাহলে ও হলো কোথা থেকে রে? একটা মায়ের গর্ভ থেকেই তো হয়েছে, একটা মেয়ের গর্ভ থেকে হয়েছে। তোর আমার মানে মেয়ের মায়ের গর্ভ থেকেই ওর জন্ম হয়েছে, তুই সেই গর্ভটাকে বলছিস বেজন্মা? ছি 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 ছি, এখান থেকেই তোর পরিচয় পাওয়া যায় যে তুই কত কত ছোট মনের মানুষ। একটা মানুষ যদি তোকে নিজের মা মনে করে তোকে বলেছে আমি ভেবে নাও তোমার গর্ভে আমি জন্মেছি, মা মানে বুঝিস? কখনো বুঝিস এই কথাটার মানে? হ্যাঁ রে, তোকেও কতটা ভালোবাসে, কতটা পাগলের মতন ভালোবাসে, তবেও এই কথাটা বলতে পেরেছে। আর তুই তার প্রতিদান কি দিচ্ছিস? ওয়াইটিতে এসে পুরো নোংরা করে কেচ্ছা করে। আরে ওই দুধের শিশুটা কি করেছে রে? হ্যাঁ, ওটা তো তোর নাতির সমান, নাতিটাকেও ছাড়ছিস না। হ্যাঁ রে, তোরও ঘরে মেয়ে আছে। মনে রাখিস, ধর্মের কল বাতাসে নড়ে, কখনো কাউকে না ছোট করে বলতে নেই। তুই যাকে ছোট করবি একদিন দেখবি ভগবানই তোকে এমন একটা জায়গায় ফেলেছে না, যে কাদায় ফেলবে, সেই কাদা থেকে আর উঠতে পারবি না, বুঝেছিস? দাফাতে 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 নিচে পড়ে যাবি। ওইটুকু একটা দুধের শিশুকে হ্যাঁ বলিস? ও তো আমাকে নিয়ে হাজার একটা ভিডিও করেছে, ওর বরকে দিয়ে কতই না কথা বলিয়েছে, তবুও আমি বলিনি। কেন জানিস তো? এটাই ফারাক, ওর সঙ্গে আমার এটাই ফারাক। এবার তুই বলবি যে তুমি ওকে নিয়ে ভিডিও করতে বসেছি, যতবার ওর দিকে হাত তুলবি ততবার আমি সামনে এসে দাঁড়াবো, বুঝেছিস? কান খুলে শুনে নে। আর তুই টালিগঞ্জের কোথায় থাকিস? তুই তো বলেছিস আমার কাছে আসবি, আসছিস না কেন? তো সেই সাহস নেই? ছুলে রেখে দেবো একদম, বুঝেছিস? ছুলে রেখে দেবো। আমাকে এখনো ভালো মানুষ মুখটা দেখেছি, সবসময় বংদির মুখে হাসি, ওর তার সঙ্গে মেলামেশা ঘোরাঘুরি, কিন্তু আসল মুখটা এখনো জানিস না যে আমি কত দূর পর্যন্ত এগোতে পারি। কেন বলতো? আমার এটার কোনো কমতি নেই, কারোর থেকে এটা করতে হবে না। আমি সবাইকে এরকম করি, এটা করি না, এটা আমার স্বভাব নয়, বুঝেছিস? তোর মতন মেয়ে ছেলেকে না কি বলবো, মুখ দেখাও পাপ। তোর মুখটা দেখলে না আমার বমি পায়, বিশ্বাস কর, তোর মুখটা দেখলে আমার বমি পায়। আমি অনেকদিন আগে ওকে বলেছিলাম যে তোর সঙ্গে যেন না মেশে, ওপেনলি বলেছিলাম, সেটা তুইও জানিস। তুই বলেছিলিস তুই ওকে কিছু শেখাস না, কিন্তু আমি জানি তোর মুখটা দেখলে বোঝা যায় কত মনে শয়তানি তোর, বুঝেছিস? হতে পারে ওর মনের দুঃখ, হয়তো তোকে অনেক কথা শেয়ার করেছে। হ্যাঁ দেখ, কারোর বাচ্চা নিয়ে কখনো হাসবি না। আমি দেখ কাউকে নিয়ে এত নোংরা কথা ফটো চিপকে বলি, কিন্তু বাচ্চাকে বলি না। কেন জানিস? সন্তানটা অনেক কষ্টের। এই 10টা মাস না তিলে 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 একটা মানুষ মেয়েকে মা করে, সেই সম্মানটা দেয়। তার জন্য 10টা মাস একটা মাকে কতই না নির্যাতন সহ্য করতে হয়, কতই না কষ্ট সহ্য করতে হয়, তাতে দাঁত চিপে, বুঝেছিস? তুই তো নিজে মা হয়েছিস, 2টো বা 3টে বাচ্চার মা, জানিস না? হ্যাঁ, তোর লজ্জা করে না রে? হ্যাঁ, একটা দুধের শিশু, ওর যাই থাকুক না কেন, আমি মানলাম যে ওই বাচ্চাটারও ধর ফল্ট আছে। তুই সবসময় ছোট ন্যান্ত বলিস। যদি বাচ্চাটার যাই থাকুক না কেন, আমি ধরে নিলাম বাচ্চাটার ন্যান্তর প্রবলেম, আমি ধরে নিলাম, সেটা বলতে হয়। আরে মা হয়ে সেটাকে ঢাকতে হয়। তোর মতন মা যে ঘরে আছে না, সেই ঘরটা পাপের আগার, বুঝেছিস? পাপের আগার। সেই ঘরে কোনোদিন সুখ থাকতে পারে না।
বুঝেছিস? সেই ঘরে কোনোদিন সুখ থাকতে পারে না। আসলে কি বলতো, তুই সুখী নোস, তুই ওই ওপর ওপর দেখাস, বুঝেছিস? শুনেছি তো নাকি তুই ভিক্ষা করে খাস, শুনেছি। লোককে আবার জামা কাপড় খোলা নিয়ে খুব ভিডিও করেছিস, নিজেই তো হাত পেতে ভিক্ষা করিস নাকি শুনেছি অনেকের কাছে। আবার লোকের নামে বলিস, হ্যাঁ, ঠাস ঠাস করে গালে চড় মারবো তোর, ঠাস ঠাস করে লোকের সমালোচনা করবি তো। বেজন্মা, বেজন্মা, তোর নিজের রক্তের ঠিক আছে? হ্যাঁ, নিজের যদি রক্তের ঠিক থাকতো না, একটা দুধের শিশুকে গালি দিতিস না। তোর যদি নিজের রক্ত ঠিক থাকতো, একটা মেয়ের সমান বয়সী মেয়েকে এরকম নোংরা কথা বলতিস না। ছ্যা, তোকে নিয়ে কি ভিডিও করবো রে? আর এইসব সোনালি, এইসব 2 টাকার লোকেদের সঙ্গে না মেলামেশা কম কর। তোর একটা স্ট্যান্ডার্ড আছে, তুই নিজের স্ট্যান্ডার্ডটা রাখ। তোকে আমি বারবার বুঝিয়েছি, নিজের স্ট্যান্ডার্ডটা রাখ। হ্যাঁ, নিজের স্ট্যান্ডার্ডটা রাখ। তুই চিন্তা করে দেখ তোর লেভেল কি, আর তুই কোন লেভেলের মানুষদের সঙ্গে মেলামেশা করিস। হ্যাঁ, ভিডিও সবাই করে, টুকটাক সাজা গোজা, হ্যাঁ, ক্লেভেজ দেখানো, ক্লিভেজ দেখানো, সরি, পেট দেখানো, নাইকুন্ডু দেখানো, সবাই করে, ঠিক আছে? কিন্তু কেউ যারা মানে উল্টো পাল্টা কেউ কিছু করে না। খুব তো বলেছিলিস, ওই জন্যই না তোকে ভিক্ষা করে খেতে হয়, লোকের নামে এত সমালোচনা করি বলে। এইসব মানুষদের থেকে 10 হাত দূরে থাক, বুঝেছিস? এরা তো তোর কোনো মোটিভেশন হবে না, এরা কোনো মোটিভেশনে আসবে না, বুঝেছিস? এরা তোকে ঠাট্টা তামাশা নোংরা পথে এগোবে, তোকে কোনোদিন সৎ পথটা দেখাবে না। তোকে বারবার বলেছিলাম যে এমন মানুষের সঙ্গে মেশ, যে মানুষটাকে দেখে তুই ইমপ্রেসড হবি, তোর লাইফটা স্মুথ হবে, এগিয়ে যেতে পারবি। এমন মানুষের সঙ্গে মিশিস না যে মানুষের জন্য তোকে কষ্ট পেতে হয়, জীবনটা থমকে যায়। তোকে বহুবার বলেছি, বহুবার বারণ করেছি। এবার আবার তখন মিলমিশ হবে, তখন বলবি ওই তো বংদি বলেছে আমার সঙ্গে খুজাতার সঙ্গে না মিশতে, বুঝেছিস? কিন্তু তাও আমি তোকে বলবো, ওর মতন মানুষ যে একবার বেজন্মা বলেছে, বারংবার তোকে বেজন্মা বলে, জন্ম পরিচয় তোলে তোর, সেই মানুষ কখনো ভালো হতে পারে না, ঠিক আছে? কখনো ভালো হতে পারে না। তো চল, এটুকুই বলবো, নিজের বুদ্ধি অ্যাপ্লাই কর।